জাফনায় বক্তৃতা বেদান্ত। কলম্বো হইতে কান্ডি, অনুরাধাপুর ও ভাবনিয়া হইয়া স্বামীজি জাফনা শহরে পদার্পণ করেছিলেন। সেই জাফনায় অভিনন্দনের উত্তরে 23শে জানুয়ারি হিন্দু কলেজে যে বক্তৃতা অনুষ্ঠিত হয়, সেই বক্তৃতারই আজ শেষ পর্ব। আমি তোমাদের নিকট আমাদের ধর্মের প্রধান তত্ত্বগুলি বলিলাম, ওইগুলি কিভাবে কার্যে পরিণত করিতে হইবে, এখন সে সম্বন্ধে কয়েকটি কথা বলিব। পূর্বেই বলিয়াছি, ভারতে যে সকল কারণ বিদ্যমান, তাহাতে এখানে অনেক সম্প্রদায় থাকিবারই কথা। কার্যত দেখিতেছি এখানে অনেক সম্প্রদায়। আরও একটি আশ্চর্যের বিষয় এখানে দেখা যাইতেছে যে এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের সহিত বিরোধ করে না। শৈব একথা বলে না যে বৈষ্ণব মাত্রই অধঃপাতে যাইবে, অথবা বৈষ্ণবও শৈবকে এই কথা বলে না। শৈব বলে, আমি আমার পথে চলিতেছি, তুমি তোমার পথে চলো, পরিণামে আমরা একই স্থানে পৌঁছব। ভারতে সকল সম্প্রদায় এই কথা স্বীকার করিয়া থাকে, ইহাকেই ইষ্টতত্ত্ব বলে। অতি প্রাচীনকাল হইতেই একথা স্বীকৃত হইয়া আসিতেছে যে ঈশ্বর উপাসনার বিভিন্ন প্রণালী আছে। ইহাও স্বীকৃত হইয়া আসিতেছে যে বিভিন্ন প্রকৃতির পক্ষে বিভিন্ন সাধন প্রণালী প্রয়োজন। তুমি যে প্রণালীতে ঈশ্বর লাভ করিবে, সেই প্রণালী আমার নাও হতে পারে, হয়তো তাহাতে আমার ক্ষতি হইতে পারে। সকলকেই এক পথে যাইতে হবে এ কথার কোনো অর্থ নাই, ইহাতে বরং ক্ষতিই হইয়া থাকে। সুতরাং সকলকে এক পথ দিয়া লইয়া যাইবার চেষ্টা একেবারে পরিত্যাজ্য। যদি কখনো পৃথিবীর সব লোক এক ধর্মমতাবলম্বী হইয়া এক পথে চলে, তবে বড়ই দুঃখের বিষয় বলিতে হইবে। তাহা হইলে লোকের স্বাধীন চিন্তাশক্তি ও প্রকৃত ধর্মভাব একেবারে বিলুপ্ত হবে। বৈচিত্র্যই আমাদের জীবনযাত্রার মূল মন্ত্র। বৈচিত্র্য সম্পূর্ণরূপে চলিয়া গেলে সৃষ্টিও লোপ পাইবে। যতদিন চিন্তা প্রণালীর এই বিভিন্নতা থাকিবে, ততদিন আমাদের ব্যক্তিগত অস্তিত্ব থাকিবে। বৈচিত্র্য আছে বলিয়া বিরোধের প্রয়োজন নাই। তোমার পথ তোমার পক্ষে ভালো বটে, কিন্তু আমার পক্ষে নহে। আমার পথ আমার পক্ষে ঠিক, কিন্তু তোমার পক্ষে নহে। প্রত্যেকেরই ইষ্ট ভিন্ন। এ কথায় এই বুঝায় যে প্রত্যেকের পথ ভিন্ন। এটি মনে রাখিও, কোনো ধর্মের সহিত আমাদের বিবাদ নাই, আমাদের প্রত্যেকেরই ইষ্ট ভিন্ন। কিন্তু যখন দেখি কেহ আসিয়া বলিতেছে ইহাই একমাত্র পথ, এবং ভারতের ন্যায় অসাম্প্রদায়িক দেশে জোর করিয়া আমাদিগকে ওই মতাবলম্বী করিয়া চায়, তখন আমরা তাহাদের কথা শুনিয়া হাসিয়া থাকি। যাহারা ঈশ্বর লাভের উদ্দেশ্যে ভিন্ন পথাবলম্বী ভ্রাতাদের বিনাশ সাধন করিতে ইচ্ছুক, তাহাদের মুখে প্রেমের কথা বড়ই অসঙ্গত ও অশোভন। তাহাদের প্রেমের বিশেষ কিছু মূল্য নাই, অপরে অন্য পথের অনুসরণ করিতেছে। ইহা যে সত্য হইতে পারে না, সে আবার প্রেমের কথা বলে। ইহাই যদি প্রেম হয়, তবে দেশ বলিব কাহাকে? খ্রিস্ট, বুদ্ধ বা মহম্মদ জগতের যে কোনো অবতারেরই উপাসনা করুক না কেন, কোনো ধর্মাবলম্বীর সহিত আমাদের বিবাদ নাই। হিন্দু বলেন, এসো ভাই, তোমার যে সাহায্য আবশ্যক তাহা আমি করিতেছি, কিন্তু আমি আমার পথে চলিব, তাহাতে কিছু বাধা দিও না। আমি আমার ইষ্টের উপাসনা করিব। তোমার পথ খুব ভালো, তাহাতে সন্দেহ নাই, কিন্তু আমার পক্ষে হয়তো উহাতে ঘোরতর অনিষ্ট ঘটতে পারে। কোন খাদ্য আমাদের শরীরের উপযোগী, তাহা আমার নিজ অভিজ্ঞতা হইতে আমি বুঝিতে পারি। কোটি কোটি ডাক্তার সে সম্বন্ধে আমাকে কিছু শিক্ষা দিতে পারে না। এইরূপ কোন পথ আমার উপযোগী হবে, তাহা আমার অভিজ্ঞতা হইতে আমি ঠিক বুঝিতে পারি। ইহাই ইষ্টনিষ্ঠা। এই কারণেই আমরা বলিয়া থাকি যে যদি কোনো মন্দিরে গিয়া অথবা কোনো প্রতীক বা প্রতিমার সাহায্যে তুমি তোমার অন্তরে অবস্থিত ভগবানকে উপলব্ধি করতে পারো, তবে তাহাই করো। প্রয়োজনবোধে 200 প্রতিমা করো না কেন। যদি কোনো বিশেষ অনুষ্ঠানের দ্বারা তোমার ঈশ্বর উপলব্ধির সাহায্য হয়, তবে শীঘ্র ওই সকল অনুষ্ঠান অবলম্বন করো। যে কোনো ক্রিয়া বা অনুষ্ঠান তোমাকে ভগবানের নিকট লইয়া যায়, তাহাই অবলম্বন করো। যদি কোনো মন্দিরে গেলে তোমার ঈশ্বর লাভের সহায়তা হয়, সেখানে গিয়াই উপাসনা করো, কিন্তু বিভিন্ন পথ লইয়া বিবাদ করিও না। যে মুহূর্তে তুমি বিবাদ করো, সেই মুহূর্তে তুমি ধর্মপথ হইতে ভ্রষ্ট হইয়াছ। তুমি সম্মুখে অগ্রসর না হইয়া পিছু হটিতেছ, ক্রমশ পশুস্তরে উপনীত হইতেছ। আমাদের ধর্ম
কাহাকেও বাদ দিতে চায় না, উহা সকলকেই নিজের কাছে টানিয়া লইতে চায়। আমাদের জাতিভেদ ও অন্যান্য নিয়মাবলী আপাতত ধর্মের সহিত সংশ্লিষ্ট বলিয়া বোধ হইলেও বাস্তবিক তাহা নহে। সমগ্র হিন্দু জাতিকে রক্ষা করিবার জন্য এই সকল নিয়ম আবশ্যক ছিল। যখন আর আত্মরক্ষার প্রয়োজন থাকিবে না, তখন ওইগুলি আপনা হইতেই উঠিয়া যাইবে। যতই বয়োবৃদ্ধি হইতেছে, ততই এই প্রাচীন প্রথাগুলি আমার ভালো বলিয়া বোধ হইতেছে। একসময় আমি ওইগুলির অধিকাংশই অনাবশ্যক ও বৃথা মনে করিতাম, কিন্তু যতই আমার বয়স হইতেছে, ততই আমি ওইগুলির একটিরও বিরুদ্ধে কিছু বলিতে সংকোচ বোধ করিতেছি। কারণ শত শত শতাব্দীর অভিজ্ঞতার ফলে ওইগুলি গঠিত হইয়াছে। গতকালের শিশু যে আগামীকালই হয়তো মৃত্যুমুখে পতিত হবে, সে যদি আসিয়া আমাকে আমার অনেক দিনের সংকল্পিত বিষয়গুলি পরিত্যাগ করিতে বলে, এবং আমিও যদি সেই শিশুর কথা শুনিয়া তাহার মতানুসারে আমার কার্যপ্রণালী পরিবর্তন করি, তবে আমি আহাম্মক হইলাম। অপর কেহ নহে, ভারতে বাহিরে নানা দেশ হইতে আমরা সমাজ সংস্কার সম্বন্ধে যে সকল উপদেশ পাইতেছি, তাহারও অধিকাংশ ওই ধরনের। তাহাদিগকে বলো, তোমরা যখন একটি স্থায়ী সমাজ গঠন করিতে পারিবে, তখন তোমাদের কথা শুনিব। তোমরা দুদিন একটা ভাব ধরিয়া রাখিতে পারো না, বিবাদ করিয়া উহা ছাড়িয়া দাও। ক্ষুদ্র পতঙ্গের মতো তোমাদের জীবন ক্ষণস্থায়ী। বুদ্বুদের ন্যায় তোমাদের উৎপত্তি, বুদ্বুদের ন্যায় বিলয়। আগে আমাদের মতো স্থায়ী সমাজ গঠন করো। প্রথমে এমন কতকগুলি সামাজিক নিয়ম ও প্রথার প্রবর্তন করো, যেগুলির শক্তি শত শত শতাব্দী ধরিয়া অব্যাহত থাকিতে পারে। তখন তোমাদের সহিত এই বিষয়ে আলোচনা করিবার সময় হইবে। কিন্তু যতদিন না তাহা হইতেছে, ততদিন তোমরা চঞ্চল বালক মাত্র। আমাদের ধর্ম সম্বন্ধে আমার যাহা বলিবার ছিল, তাহা বলা শেষ হইয়াছে। এখন আমি বর্তমান যুগের যাহা বিশেষ প্রয়োজন, এমন একটি বিষয় তোমাদিগকে বলিব। মহাভারত কার বেদব্যাসের জয় হোক। তিনি বলিয়া গিয়াছেন, কলিযুগে দানই একমাত্র ধর্ম। অন্যান্য যুগে যে সকল কঠোর তপস্যা ও যোগাদি প্রচলিত ছিল, তাহা এখন আর চলিবে না। এই যুগে বিশেষ প্রয়োজন দান, অপরকে সাহায্য করা। দান শব্দে কি বোঝায়? ধর্মদানই শ্রেষ্ঠ দান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, অন্নবস্ত্রদান সর্বনিম্নে। যিনি ধর্মজ্ঞান প্রদান করেন, তিনি আত্মাকে অনন্ত জন্মমৃত্যু প্রবাহ হইতে রক্ষা করিয়া থাকেন। যিনি বিদ্যাদান করেন, তিনিও আধ্যাত্মিক জ্ঞান লাভে সহায়তা করেন। অন্যান্য দান, এমনকি প্রাণদান পর্যন্ত তাহার তুলনায় অতি তুচ্ছ। অতএব তোমাদের এইটুকু জানা উচিত যে এই আধ্যাত্মিক জ্ঞান দান অপেক্ষা অন্যান্য সব কাজ নিম্ন স্তরের। আধ্যাত্মিক জ্ঞান বিস্তার করিলেই মনুষ্যজাতির সর্বশ্রেষ্ঠ সাহায্য করা হয়। আমাদের শাস্ত্র আধ্যাত্মিক ভাবের অনন্ত উৎস। এই ত্যাগের দেশ। ভারত ব্যতীত পৃথিবীতে আর কোথাও ধর্মের অপরাক্ষ অনুভূতির এরূপ দৃষ্টান্ত পাইবে? পৃথিবীর সম্বন্ধে আমার এটুকু অভিজ্ঞতা আছে। আমায় বিশ্বাস করো, অন্যান্য দেশে অনেক বড় বড় কথা শুনিতে পাওয়া যায় বটে, কিন্তু কেবল এখানেই এমন মানুষ পাওয়া যায়, যিনি ধর্মকে জীবনে পরিণত করিয়াছেন। বড় বড় কথা বলাই ধর্ম নয়। তোতা পাখিও কথা কয়, আজকাল কলেও কথা বলে, কিন্তু এমন জীবন দেখাও দেখি, যাহার মধ্যে ত্যাগ, আধ্যাত্মিকতা, তিতিক্ষা ও অনন্ত প্রেম বিদ্যমান। এই সকল গুণ থাকিলে তবে তুমি ধার্মিক পুরুষ। যখন আমাদের শাস্ত্রে এই সকল সুন্দর সুন্দর ভাব রহিয়াছে এবং আমাদের দেশে এমন মহৎ জীবনসমূহ উদাহরণস্বরূপ রহিয়াছে, তখন যদি আমাদের যোগীশ্রেষ্ঠগণের হৃদয় ও মস্তিষ্ক প্রসূত চিন্তারত্নগুলি সর্বসাধারণের মধ্যে প্রচারিত হইয়া ধনী দরিদ্র উচ্চ নীচ সকলের সম্পত্তি না হয়, তবে বড়ই দুঃখের বিষয়। ওই সকল তত্ত্ব শুধু ভারতের প্রচার করিতে হইবে তাহা নহে, সমগ্র জগতে ছড়াইতে হইবে। ইহাই আমাদের শ্রেষ্ঠ কর্তব্য। আর যতই তুমি অপরকে সাহায্য করতে অগ্রসর হইবে, ততই দেখিবে তুমি নিজেই নিজের কল্যাণ করিতেছ। যদি তোমরা যথার্থই তোমাদের ধর্মকে ভালোবাসো, যদি তোমরা যথার্থই তোমাদের দেশকে ভালোবাসো, তবে তোমাদিগকে সাধারণের নিকট দুর্বোধ্য শাস্ত্রাদি হইতে এই রত্নরাজি উদ্ধার করিয়া প্রকৃত উত্তরাধিকারীগণকে দিতে হইবে। এই মহাব্রত সাধনে প্রাণপণ করিতে হইবে। সর্বোপরি আমাদিগকে একটি বিষয়ে বিশেষ দৃষ্টি রাখিতে হইবে। হায়,
শত শত শতাব্দী ধরিয়া আমরা ঘোরতর ঈর্ষাবিষে জর্জরিত হইতেছি। আমরা সর্বদাই পরস্পরকে হিংসা করিতেছি। অমুক কেন আমা অপেক্ষা বড় হইল, আমি কেন তাহা অপেক্ষা বড় হইলাম না, অহরহ আমাদের এই চিন্তা। এমনকি ধর্মকর্মেও আমরা এই শ্রেষ্ঠত্বের অভিলাষী। আমরা এমন ঈর্ষার দাস হইয়াছি, ইহা ত্যাগ করিতে হইবে। যদি ভারতে ভয়ানক কোনো পাপ রাজত্ব করিতে থাকে, তবে তাহা এই ঈর্ষাপরতা। সকলেই আদেশ করিতে চায়, আদেশ পালন করিতে কেহই প্রস্তুত নহে। প্রথমে আজ্ঞা পালন করিতে শিক্ষা করো, আজ্ঞা দিবার শক্তি আপনা হতেই আসবে। সর্বদা দাস হইতে শিক্ষা করো, তবেই প্রভু হইতে পারিবে। প্রাচীনকালে সেই অদ্ভুত ব্রহ্মচর্য আশ্রমের অভাবেই এরূপ ঘটিয়াছে। ঈর্ষা দেশ পরিত্যাগ করো, তবেই তুমি এখনও যে সমস্ত বড় বড় কাজ পড়িয়া রহিয়াছে তাহা করিতে পারিবে। আমাদের পূর্বপুরুষগণ অতি বিস্ময়কর কাজ করিয়াছিলেন। আমরা ভক্তি ও স্পর্ধার সহিত তাহাদের কার্যকলাপের আলোচনা করিয়া থাকি, কিন্তু এখন আমাদের কাজ করিবার সময়। আমাদের ভবিষ্যৎ বংশধরগণ যেন গৌরবের সহিত আমাদের এই কার্যকলাপের আলোচনা করে। আমাদের পূর্বপুরুষগণ যতই শ্রেষ্ঠ ও মহিমান্বিত হোক না কেন, প্রভুর আশীর্বাদে আমরা প্রত্যেকেই এমন সব কাজ করিব, যাহার দ্বারা তাহাদেরও গৌরব রবি ম্লান হইয়া যাইবে। আজকের বক্তৃতা পর্বের এখানেই সমাপ্তি। নমস্কার।